বাবা একদিন ছুটি পেয়ে বুঝে উঠতে পারছে না যে ছেলেকে কি কি করবে, ওষুধ খাওয়াবে, তেল মাখাবে, স্নান করাবে, না আর কি কি করবে। সকাল থেকেই আজকে এত বৃষ্টি হচ্ছে যে আজকে অভি দোকানই যেতে পারেনি। অ্যাকচুয়ালি ওদের দোকানই বন্ধ, আজকে কেউই যায়নি। ছুটি পেয়েছিস আজকে? ছুটি পেয়েছিস তুই? আজকে ছুটি পেয়েছিস? এই দেখ, আমি তোকে এরকম কষ্ট দিই না। এই যে ব্যাঙের মতো লাফাচ্ছে। পটলু পাপাটা কি করছে এখন? হ্যাঁ, এই ওলে 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 বাবা, ও এমনিতেই আমার অনেক রাগ জমে আছে, কারণ আফটার ডেলিভারি আমি অভিকে বলেছিলাম কয়েকদিন ছুটি নিতে, সেটাও নিতে পারেনি। আজকে একদিন নিয়ে কি কি করবে, আমার রাগ ভাঙাবে না ছেলের যত্ন করবে, সেটা বুঝতে পারছে না। গুড মর্নিং। এই যে একদিন ছুটি পেও নাকি তেল মাখাবে, ওকে স্নান করাবে, সব কিছু করাবে। চাটা খাচ্ছি, খেয়ে নি। এখনো চা খাওয়া হয়নি, আধ ঘন্টা ধরে বিস্কুট নিয়ে, ভ্যারাইটি বিস্কুট দিয়ে চা খাওয়া চলছে ওর, কিন্তু এখনো হয়নি। এদিকে 12টার মধ্যে রোজ টিল্লু স্নান হয়ে যায়, সবকিছু হয়ে যায়, এখনো তেল মাখা হলো না। এক্ষুনি মাখছি, পুরো ওকে চটকে তেল দিয়ে পুরো মালিশ বাবা রে বাবা, সর্বনাশ করেছে। চটকে পটকে তো মা আলু কাবলি বানায়। তোমরা শুনতেই পেলে কি কি রগর করবে আজকে, তাই সেই মতো সবই করেছে। তেল মাখিয়েছে, এমনকি ওষুধটাও আমাকে খাওয়াতে দেয়নি, সেটাও নিজে খাইয়েছে। আর এখন না ভেবেছি টিল্লুকে রোজ একটা করে নতুন জামা পরিয়ে দেবো স্নান করে উঠে, এত জামা জমে গেছে, তাই আজকে এই জামাটা পরিয়েছি। আর আজকে কিন্তু টিপটাও বাবা পরাবে, ব্যাকা হোক আর সোজা হোক, যাই হোক, যুদ্ধ করে ব্যাকাই পরিয়েছে, তারপর সেটা ম্যানেজ করতে গিয়ে এক ধাবলা বড় একটা টিপ পরিয়ে দিয়েছে আমার ছেলের কপালে। যাই হোক, ভালোই লাগছে আমার কিউট টিল্লু। হাঁটাতে হবে, এই হাঁটা হাঁটা, ওকে হাঁটা হাঁটা, যাও হাঁটো। মাইনাটা এমনি এমনি যাও ঘোরো, ঘুরে ঘুরে ঘুমিয়ে পড়ো। চলো চলো, তুই একটা টিক্কি লেজ ঝুলছে, এটাকে ধরে মহাভারত হয়েছিল দ্রৌপদীর চুলে হাত দেওয়ার জন্য, জানো সেটা? আবার সেকেন্ড তুমি জানো সেটা? হোক আবার, তাহলে শুরু করি। ইউ শকুনি মামা। চলো পুকুরটা দিয়ে মাছটা ধরি, চল। অনেকগুলো তেলাপিয়া সামনে দিয়ে উকি মাছ ধরে ভেজে খেয়ে নেবো। মানে আমরা এক জায়গায় থাকলে যে কি কি করি কোনো ঠিক আছে? শুনতে পাচ্ছ যে একবার চুল ধরে টানাটানি, একবার পুকুরে মাছ ধরা, তারপর যাই হোক ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়েছি। আর স্নান করার পর মা অভিকে আম কেটে দিয়েছিল, অভি তো ফোন ঘাঁটতে এত ব্যস্ত যে আমি আমটা খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে এবার ওর ঘাটটা একটু পরিষ্কার করি, এত ট্যান পড়েছে, সারা দিন বেচারা রেগুলার রোদে পুড়ে পুড়ে রোদের মধ্যেই কাজ করতে হয়, যার জন্য ওর ঘাড় হাত পুরো কালো হয়ে গেছে। তো তাই ওর পিছনেই পড়েছিলাম যে না, আজকে আমি সব ট্যান পরিষ্কার করেই ছাড়বো। আর্টিস্ট দেখো, ঘাড়ের ট্যান উঠবে কিনা আমি জানি না, কিন্তু অভি বেশ ভালোই মজা নিচ্ছিল। এরকম ফ্রিতে পেলে, পার্লারে না যেতে হলে ফ্রিতে ম্যাসাজ করে দিলে কে না ভোগ করবে, সো খুব মজা করছিল। আর তারপর মা মাংস রান্না করছিল। এবার মাংস রান্না করলে কষা একটা দুটো পিস না খেলে আমার একদমই শান্তি হয় না, তাই মাকে বললাম 2-1 পিস দাও, একটু টেস্ট করি, সেটাই করছিলাম। প্রতিটা মানুষই সারা সপ্তাহ হার্ড ওয়ার্ক করে, কিনা সপ্তাহে একটা দিন ছুটি পাবো, সেদিনকে ফ্যামিলিকে টাইম দেবো, ঘোরাঘুরি, আনন্দ, এমনকি প্রয়োজনীয় কাজ সব করব। বাট আমার বরের সারা সপ্তাহে একদিনও ছুটি নেই, তাই এরকম দিনগুলো তো পাই না, আমিও পাই না, যেটা কিনা আমার ভীষণ খারাপ লাগে। আর আফটার বেবি তো আরও বেশি করে খারাপ লাগে, জানি না কবে সব কিছু ঠিকঠাকভাবে হবে আর ও একটা করে ছুটি পাবে, আমরা সবাই মিলে একটু মজা করব এরকম। যদিও বা কিছু করার নেই, কারণ ওর কাজটাই এমন, সারা বছরই কোনো ছুটি নেই, নিজে নিলে 1-8 দিন প্রয়োজনে তবেই ছুটি। আর সন্ধ্যেবেলা আজকে ঘুরতে বেরিয়েছিলাম, বেশ মজা করে ঘুরেছি, সাথে চাও খেয়েছি। আর তারপর বাড়ি আসার পর টিল্লু ওর ঠাম্মির সাথে আর দাদুর সাথে রোজ একটু ভিডিও কলে কথা বলে, সেটাই বলছিল। তারপর খাওয়া দাওয়া করলাম আমরা, এভাবে একটা সুন্দর বৃষ্টির দিন কাটালাম।